বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ন্ত্রণে রাখতে শেষ সময়ে এসে চুক্তি করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে গোপন রাখা এটি অনেকটাই আলোচনার বাইরে থেকে যায়। তবে চুক্তিটি ফাঁস হতেই শুরু হয় বিতর্ক। এই চুক্তি নিয়ে সরকার বাংলাদেশের বাণিজ্য সুবিধা ও দেশে যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক সুবিধা নিয়ে প্রচার চালালেও অর্থনীতিবিদরা বলছেন সরকারের উপদেষ্টা পর্যায়ে বিভিন্ন দেশ থেকে আনা বিদেশি চর বা এজেন্টরা একপাক্ষিক চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে মার্কিন সরকারের হাতে তুলে দিয়েছে। মোহাম্মদ সাইমের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। চুক্তিতে রয়েছে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তি বা সমঝোতা করবে না যা যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করে। যুক্তরাষ্ট্রের পণ্য সুবিধা দেওয়ার জন্য দেশের প্রচলিত দেওয়ানি, ফৌজদারি এমনকি সীমান্ত আইন সংশোধন করতে হবে। এছাড়াও চুক্তিতে গোপন অনেক শর্ত রয়েছে যা প্রকাশ করেনি মার্কিন সরকার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিক দিক থেকে দীর্ঘমেয়াদে এই চুক্তিটা ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে ফেলবে। বোয়িং বিমান আমাদের দরকার নেই, তারপরে আমদানি করতে হবে। তার মানে আমরা বিপুল পরিমাণ আর্থিক বোঝা মধ্যে পড়ব। বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে বাণিজ্যিক কিংবা রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক করতে পারবে না যেখানে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে। এসব শর্তের কারণে চুক্তিটিকে মূলত যুক্তরাষ্ট্রের আরোপিত শর্ত মেনে নেওয়া বলে মত এই অর্থনীতিবিদের। এটি কোনোভাবেই একটি চুক্তি হতে পারে না। এটি পূর্ণভাবে একটি চাপিয়ে দেওয়া একটি চুক্তির কাঠামো এখানে রয়েছে, যেটার ভিতরে কৃষি, বিনিয়োগ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ইলেকট্রনিক সার্ভিস, মাইনিং, ইনভেস্টমেন্টস, এগুলো নিয়ে যেমন ধারা রয়েছে, সেই ধারাগুলো এত বেশি বৈষম্যপূর্ণ। এটা শুধুমাত্র উভয় দেশের ভিতরে সম্পর্কিত না, এটি তৃতীয় দেশকেও বাংলাদেশের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি করার পথে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। চুক্তি অনুযায়ী তৃতীয় দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সহ সামরিক চুক্তি কেমন হবে তা সরাসরি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, যা দেশের সার্বভৌমত্ব বিরোধী উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন নবনির্বাচিত সরকারের উচিত হবে এটি আবারও মূল্যায়ন করা এবং এমন চুক্তির সাথে জড়িত ব্যক্তিদের তদন্তের আওতায় আনা। বাংলাদেশের নির্বাচিত সরকার হিসেবে এরকম একটি চুক্তি কোনোভাবেই বাংলাদেশের এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যে এটি বাংলাদেশের সার্বভৌম যে অর্থনৈতিক স্বাধীনতা, এটি পূর্ণ বিরোধী এবং এই চুক্তিটি দ্রুত রদ করা দরকার এবং এই চুক্তির ব্যাপারে কোনো ধরনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন এমন চুক্তির পরে এভাবেই দেশের স্বার্থ বিলিয়ে সত্য লুকানোর চেষ্টা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সুবিধা নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে। এমন পরিস্থিতিতে দেশের স্বার্থবিরোধী শর্তগুলোকে বর্তমান সরকার পুনর্মূল্যায়ন না করলে বাণিজ্যিকভাবে ঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।